মাল্লাম ইয়াহদাহ কওলা সুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদআ তুআমুহু ওয়া শারাবুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আসলে ইফতার ও দোয়া মাহফিল আলোচনা করার সুযোগ আসলে নাই। যথার্থই ব্যানারে লেখা হয়েছে যে ইফতার এবং দোয়া মাহফিল। এরপরেও কিছু আলোচনা করার কথা বলা হয়েছে। আর এখানে আলোচনা করা মানে যত বেশি আলোচনা করবো এত বেশি বেয়াদবি, কারণ আমাদের অনেক উস্তাদ এখানে বসে আছেন, তাদেরকে যথার্থভাবে সময় দেওয়ার আসলে সময়ও নাই। তো সংক্ষেপে আমরা সবাই আলোচনা জানি যে আমাদের এই সিয়াম এসেছিল আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আমাদের গুনাহ মাফ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মেম্বারের হাদিসটা আমরা শুনেছি যে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেলো আর গুনাহ মাফ করতে পারলো না তার জন্য ধ্বংস। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমাদের একটা আজকে উপলব্ধি করার বিষয়, রমজানের শেষ প্রান্তে এসে আমাদেরকে আত্মসমালোচনার বিষয়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখলো তার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। তো রোজাটা হতে হবে ঈমানের সাথে। ঈমান হলো মায়াকফির বিত্তাগুত মিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে, এটাই হলো যথার্থ ঈমান। প্রথমে লা ইলাহা, আমি মানি না, মানবো না আল্লাহ ছাড়া আর কাউকে, এটাই হলো তাওহীদের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, এরকম করে ঘোষণা দিয়ে ঈমান রোজা রাখলে এটা হলো রোজার হক। সম্মানিত উপস্থিতি, আমরা আরও একটা বিষয় জানি যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে রোজার পুরস্কার আমি নিজে হাতে দেবো। কেন? যে এই পৃথিবীর মানুষেরা রোজা থাকে একমাত্র আল্লাহর ভয়, যে কেউ না দেখুক আল্লাহ আমাকে দেখবে, এই ভয়ে মানুষ খায় না। এই যে একটা বিশাল শিক্ষা, এই শিক্ষাকে কাজে লাগাতে পারলে এটাই হলো তাকওয়া আমাদের ভিতরে অর্জিত হবে। এটাই আমাদের সমাজে, যদি আমাদের রাষ্ট্রে সকল শ্রেণীর মানুষের মধ্যে এই ভয় যদি জাগ্রত হয়, তাহলে এই সমাজটা সোনার সমাজে পরিণত হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলতেছেন আমি নিজে হাতের পুরস্কার দিব। যেই আল্লাহ নিজে হাতে পুরস্কার দিবেন, এই আল্লাহ আবার বলতেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদনুযায়ী কাজকে পরিত্যাগ করতে পারলো না, তার পানাহার ত্যাগ করার আমার কোনো দরকার। সম্মানিত উপস্থিতি, এখন মিথ্যা কি এটা আমার খুব ভালো করে বুঝতে হবে। মিথ্যা হলো সত্যের বিপরীত। সত্য কি? সত্য হলো আল কোরআন, সত্য হলো ইসলাম, সত্য হলো কোরআন এবং হাদিস। আল্লাহ রসুলের আদর্শ হলো সত্য। এর বিপরীত যা কিছু আছে সব কিছু মিথ্যা। ওজনে আল্লাহ কোরআন বলতেছে ওজনকে ঠিক মতো মাপ করে দাও, এটা হলো সত্য। এর বিপরীত হলো সত্যের বিপরীত। কোরআন বলতেছে চোরের হাত কেটে দাও চুরি করলে, এটা হলো সত্য। এর বিপরীত যা কিছু আছে এটা হলো মিথ্যা। আমাদের সমস্ত কাজগুলো আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি হয় তাহলে এটা সত্য অনুযায়ী কাজ হলো। আর এর বিপরীত হলে সেটা সত্যের বিপরীত হলো, কওলা জুর হলো, ওয়াল আমাল বিহি, কওলা জুর ওয়াল আমাল বিহি, তদ অনুযায়ী কাজ হলো। তাহলে আল্লাহ বলছেন তোমার পানাহার ত্যাগ করার আমার কোনো দরকার নাই, কারণ ট্রেনিংটাই দিয়েছিল আল্লাহর ভয়ের। তোমার ভিতরে আল্লাহর ভয় তো জাগে নাই, তুমি আল্লাহকে তো ভয় করতেই পারো না, আল্লাহকে মানতেই পারো নাই। সম্মানিত উপস্থিতির জন্য সকল ক্ষেত্রে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে পারি এবং সকল ক্ষেত্রে সত্যকে গ্রহণ করতে পারি এবং সত্যের বিপরীত সব কিছুকে পরিত্যাগ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ বিদাওয়াতিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন সামা ওয়া সাল্লা ওয়া জাহামান্না মুসলিম। আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, জাহিলিয়াত হলো ইসলামের বিপরীত যা কিছু আছে সব কিছু জাহিলিয়াত, এদিকে ডাকে, সে ব্যক্তি সোজা জাহান্নামে প্রবেশ করবে। সাহাবীগণ প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি নামাজ পড়া রোজা করা সত্ত্বেও কি জাহান্নামে হবে? প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, জাগতে পারে না? সাহাবীগণের মনে প্রশ্ন জাগেছে, সাহাবীগণ প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামা ওয়া সাল্লা ওয়া জাহান্নাহু মুসলিম, সে নামাজ পড়া রোজা করে এবং নিজে মুসলমান দাবি করা সত্ত্বেও জাহান্নামে। সুতরাং যথার্থভাবে যাতে আমরা ঈমান আনতে পারি, ইসলামের পথে আমরা থাকতে পারি, ইসলামের মানুষকে ডাকতে পারি, আল্লাহর নাম তাওয়াক্কুল করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।